আরে বন্ধু সাহেব, কিরে কি অবস্থা, কেমন আছোস? আরে বেশি ভালো নাই, খুব ঝামেলায় আছি। আরে সাহেব, তুমি সুস্থ সবল মানুষটা আমার সামনে দাঁড়ায় আছো, আর আমি জিজ্ঞেস করলাম অমনিতেই বইলা দিলা যে ভালো নাই। আরে বেড়া, সংসারে অনেক ঝামেলা চলতে আছে। আমার ঠান্ডা কাশি, ওইদিকে তোর ভাবিরও জ্বর। আরে বন্ধু, তাতে কি হয়েছে? তুমি তো অনেক ভালোই আছো মাশাল্লাহ। তুমি একবার পঙ্গু হাসপাতালের কথা চিন্তা করো তো। পঙ্গু হাসপাতালে গেলে দেখবা কারো হাত নাই, কারো পা নাই, কারো আবার পা আছে, পায়ের মধ্যে রড ঢুকানো। তাদের থেকে যে তোমার আল্লাহ সুখে রাখছে, ভালো রাখছে, সেই জন্য তোমার শুকরিয়া আদায় করা দরকার না? কিন্তু বন্ধু, আমার শরীরও তো বেশি ভালো নাই, পকেটে টাকাও নাই, ওইদিকে ঘরে তোর ভাবিও অসুস্থ। তাতে কি হয়েছে বন্ধু? তুমি নিরাশ হও কেন? তোমাকে যে আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে, সেই জন্য তো তোমার শুকরিয়া আদায় করা দরকার। কি কাজ বন্ধু, তাও শুকরিয়া আদায় করবো? অবশ্যই শুকরিয়া আদায় করবা, কারণ যেই বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত দ্বিগুণ বাড়ায় দেয়। আর অপরদিকে যেই বান্দা আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও তার শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত আল্লাহ ছিনায় নেয়। তাই তুমি যখন যেই অবস্থায় থাকবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। কি বলেন ভাই, তাই নাকি? হ্যাঁ, তুমি শুকরিয়া আদায় করো, দেখবা আল্লাহ পাক তোমার সুস্থতা দান করবেন ইনশাল্লাহ। সত্যি ভাই? তাহলে আমি এখন এই শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন, আমিন। বন্ধু শোন। হ্যাঁ বন্ধু, বলো। তোর মতন বন্ধু প্রতিটা ঘরে ঘরে দরকার। ঠিক আছে বন্ধু। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। এই সাহেব, কালকে না তোমার শুটিং এ আসার কথা ছিল, কিন্তু আসলা না কেন? ভাই, আসার কথা তো ছিল, তাই উড়া কইছি কথার কথা। কিন্তু সাহেব, এটা তো রীতিমতো মিথ্যা কথা বলা হয়েছে, আর সাথে ওয়াদারও বরখেলাপ হয়েছে, যা কবিরা গুনার শামিল। আর ওয়াদা বরখেলাপকারী তো মুনাফিকের লক্ষণ। কি কোন ভাই, আমি তো আপনার সাথে সিরিয়াসলি কথা বলি নাই, তারপরে মিথ্যা কথা বলা হইব? হ্যাঁ, অবশ্যই মিথ্যা বলা হয়েছে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাচ্চাদের সাথে দুষ্টামির চলে অথবা খেলার চলে মিথ্যা আশ্বাস দিবে এবং সেটা পূরণ করবে না, সে মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে। কি কোন ভাই, দুষ্টামি কইরা আমি তো কথা কইলে কি কবিরা গুনাহ হইব? হ্যাঁ, অবশ্যই কবিরা গুনাহ হবে। আর কেউ যদি কারোর সাথে কথা দেয়া কথা না রাখে, তাহলে তো সে মুনাফিকের কাতারে গণ্য হবে, আর সবচেয়ে বড় কবিরা গুনার কাজ হবে। তাইলে তো ভাই আমি আর মিথ্যা কথা বলুম না, কথা দেওয়ার কথাকে ভঙ্গ করুম না, ইনশাল্লাহ। আর হ্যাঁ, মানুষ যদি কথা দেয়া কথা না রাখে, তাহলে সেই মানুষটারই বা মূল্য কি? তাই তুমি কাউরে কথা দিলে সেই কথা রক্ষা করবা এবং সব সময় সত্য কথা বলবা। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার শুটিং এ আইতে আসো তো? হ ভাই, ইনশাআল্লাহ আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে।